হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পুনের চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সঙ্গে আরেকটি ভিডিও নিয়ে আলোচনা করব, সেটি হলো ক্লাস প্রথম শ্রেণীর ছোটদের গণিত বইয়ের পাঠ নং 7 সময়। এই পাঠটি আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এন্ড আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলো এই পাঠটি আমি তোমাদের সঙ্গে আলোচনা করি। তাহলে প্রথমে দেওয়া হলো যে এসো সবাই মিলে গাই। তাহলে সময় আমরা কিভাবে বুঝতে পারবো সেটি একটি কবিতার মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে। সেটা হলো যে ভোর হলো, রাত পোয়ালো, বিছানা ছেড়ে উঠি, কাজের জন্য আরও একবার তৈরি হয়ে ছুটি। ভোর দুপুরে সূর্য মামা মাথার উপর উঠে, খাবার খেয়ে অল্প সময় হয় বিশ্রাম নিতে। সূর্য ঢেলে গেলে হয় বিকেল, সভার গড়ে ফিরে, সন্ধ্যা হলে চাঁদ আর রাত তারাতে আকাশটি যায় ভরে। তারপর মা বাবার কথা মেনে পড়াশোনা করি, রাতে খাবার সারা হলে বিছানায় শুয়ে পড়ি। ঠিক আছে, তাহলে এখানে বুঝতে পারলে যেখানে বলেছে যে বলে দেওয়া হলো যে ভোর হলো মিন্স সকালবেলা হওয়ার পরে আমরা বিছানা থেকে নামি, তারপর আমরা সকালবেলার যে কাজগুলো থাকি সেটা আমরা করতে পারি। তারপর দুপুর হয়ে গেল, দুপুরবেলা সূর্যমামা কি হয় মাথার উপরে দেখতে পারবে, অনেক রৌদ্র উঠে গরম লাগে দুপুরবেলা। ঠিক আছে, তারপর আমরা দুপুরবেলা খাবারও খেয়ে নিই অল্প সময়, তারপর আমরা বিশ্রাম করি। তারপর দেখবে যে সময় সূর্য চলে যাবে, তারপর দেখবে বিকালবেলা হয়ে গেল, তারপর আমরা কি হলো সন্ধ্যা হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, তারপর চাঁদও আসবে, তারাও আকাশে দেখতে পারবে। তারপর আমরা সন্ধ্যা হওয়ার পরে কি করবে, মা বাবার কথা মতো আমরা শুনে পড়াশোনা করতে বসি। তারপর রাত হয়ে গেলে আমরা খাবার খেয়ে বিছানায় শুয়ে পড়ি। তাহলে এটাই হলো একটা সময়ের একটা তুলনা করা হলো। তারপর নেক্সট পেজে দেওয়া হলো যে সোনামণির দিনটি। তাহলে সোনামণির দিনটি কিভাবে কাটায় সেখানে একটা বুঝিয়ে দিল। সকালবেলা 6টায় বাজলে ঘুম থেকে উঠি। সোনামণি সকালবেলা 6টা বেজে ঘুম থেকে উঠে যায়। তারপর দাঁত মেজে মুখ ধুয়ে গরম জল পান করি। তারপরে সকালবেলা দাঁত মেজে তারপরে গরম জল মুখ ধুয়ে তারপর গরম জল খেয়ে নেও। তারপর সকালবেলার কি কাজ করে, ব্যায়াম সেরে স্নান অল্প পরে স্নান আদি সারি, তারপরে ব্যায়াম করে, তারপরে স্নানও করে নেয় সকালবেলা। তারপর সকালবেলার খাবার খেয়ে বিদ্যালয়ে দিই পারি। তারপরে সকালবেলা খাওয়ার দাওয়া শেষ করে বিদ্যালয়ে চলে যায়। তারপরে বিদ্যালয়ে আমরা সবাই পড়ার সাথে প্রকল্প নিয়ে সেরে। তারপরে আমরা কি করি, দুপুরবেলা হয়ে গেল, দুপুর খাবার একসাথে খাই, অনেক মজা করি। দুপুরবেলা হয়ে গেলে বিদ্যালয়ে আসার পরে দুপুরবেলা হয়ে গেল ঘরে ফিরতে, তারপরে কি করে সোনামণি খাবার খেয়ে মজা করে। বিকেলবেলা হয়ে গেলে বন্ধুর সাথে খেলাধুলা করি। ঠিক আছে, সন্ধ্যা হলে হাত মুখ ধুয়ে পড়া করি তৈয়ারি। তারপরে রাত্রি কি করে দেখতে পাচ্ছ, রাত্রেবেলা উঠানে বসে ঠাম্মার গল্প শুনে রাতের আহারে খেয়ে আমি দাঁত মাজা সারি। তারপর এখানে রাত্রেবেলাও খাবার দাবার খেয়ে দাঁত মেজে তারপর ঘুমিয়ে যায়। তারপর রাত 10টা বাজলে কি করি, আমি ঘুমের দেশে থাকি। এভাবে আমার দিনটি চলে থাকে নাকো ফাঁকি। তাহলে এভাবে ওর সোনামণির দিনটি ভাবে কেটে যায়। তারপর নেক্সট দেওয়া হলো যে সোনামণি সকালবেলা কি কি কাজ করে। দেখতে পাচ্ছ এখানে সকালবেলা দিয়ে অনেকটা কাজ সোনামণি করে। সোনামণি দাঁত মাজে, সোনামণি মুখ ধুয়ে গরম জল পান করে, তারপর ব্যায়াম করে, স্নান করে, তারপর আবার খাবার খেয়ে বিদ্যালয়ে চলে যায়। তাহলে এখান থেকে তোমরা আনসার করে নেবে। নেক্সট কোয়েশ্চেন হলো যে সোনামণি দিনের বেলা কি কি কাজ করে। তাহলে দেখতে পাচ্ছ, তাহলে আনসারে বলতে পারবে দিনের বেলা ও বিদ্যালয়ে যায়, পড়াশোনা করে, তারপর খাবার খেয়ে মজা করে, এভাবে বলবে তোমরা। নেক্সট হলো যে সোনামণি রাতের বেলা কি কি কাজ করে। তাহলে বলবে সোনামণি রাতের বেলা খাবার খেয়ে দাঁত মেজে তারপর কি করে ঘুমিয়ে যায়। ঠিক আছে, এই হলো সোনামণির বিকালবেলা রাতবেলার কাজ। তারপর দেখো এখানে দেওয়া হলো যে এসো সকালবেলায় কাজগুলো শুদ্ধ চিহ্ন দিয়ে। তাহলে সকালবেলায় কি কি কাজ করে, দাঁত মাজে, স্নান করে, পড়াশোনা করে, তারপর খেলাধুলা হবে না, তার জন্য এখানে পূরণ চিহ্ন দিয়ে দেবে।
তারপর নেক্সট হলো যে এসো দুপুরের কাজগুলো শুদ্ধ চিহ্ন দিই। তাহলে দুপুরবেলা তো আমরা আর পড়াশোনা করব না, দুপুরবেলা আমরা খাবার খেয়ে বিদ্যালয় থেকে আমরা এসে খাবার খেয়ে আমরা কি করব, ঘুমিয়ে যাবো। এটা তোমরা শুদ্ধ চিহ্ন দিয়ে দেবে। নেক্সট হলো এসো রাতবেলায় কাজগুলো শুদ্ধ চিহ্ন দিই। তাহলে আমরা কি করব, রাতের বেলা আমরা পড়াশোনা করব, ঠিক আছে। তারপর এগুলো আমরা কাজ করব না, তার জন্য এগুলাতে আমরা পূরণ চিহ্ন দিয়ে দেবো এইভাবে, ঠিক আছে। এই হলো শুদ্ধ চিহ্ন দিয়ে দেবে। তারপর নেক্সট দেখো এসো যে কাজটিতে বেশি সময় লাগে সেটিতে শুদ্ধ চিহ্ন দিই। তাহলে আমরা কোন জায়গায় কোন কাজটি বেশি সময় লাগবে, তাহলে স্নান করতে বেশি সময় লাগে, তাহলে শুদ্ধ চিহ্ন দিয়ে দেবে। খর মধ্যে আমরা কি করব, জল ঢালতে বেশি সময়, বড় বালতিতে জল ঢালতে বেশি সময় লাগে, ঠিক আছে। এটা হলো বেশি কাজে শুদ্ধ চিহ্ন দেবে। নেক্সট হলো এসো 7 বারের নামগুলো জেনে নিই। তাহলে 7 বারের নাম কি কি, সোমবারের পরে আসে মঙ্গলবার, তাহলে সোমবার মঙ্গলবার, সেইভাবে আসে বুধবার বৃহস্পতিবার আর শুক্রবার। শনিবারে পাঠশালাতে শনিবারের ক্রিয়া আর মজা। রবিবারেতে ঘরে ঘরে হাসি ঠাট্টায় মন হয়ে যায় তাজা। তাহলে দেখতে পাচ্ছ এখানে সোমবার, মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, শুক্রবার, শনিবার, রবিবারের নাম দিয়ে দিচ্ছি। 7 বারের নাম হলো, সেটা তোমরা ভালো টিকে পড়বে এবং শিখে রাখবে। নেক্সট হলো এসো বলি সোমবারের পর কি বার আসে, তাহলে বলবে সোমবারের পর মঙ্গলবার আসে, তাহলে উত্তরে মঙ্গলবার লিখবে। নেক্সট খ নম্বর হলো শুক্রবারের আগের বারটির নাম কি, তাহলে বলবে শুক্রবারের আগের যে বারটি হবে সেটি হলো বৃহস্পতি, তাহলে এখানে বৃহস্পতিবার লিখবে। নেক্সট হলো কোন বারে বিদ্যালয় বন্ধ থাকে, আমরা তো জানি রবিবারে বন্ধ থাকে, তাহলে রবিবার এখানে লিখে নেবে। নেক্সট হলো এসো সপ্তাহের বারগুলো একাধিক ক্রমে লিখে। তাহলে আবার এখানে সোমবার, মঙ্গলবার, বুধবার দেওয়া হয়নি, তাহলে বুধবার লিখবে বুধবার, বৃহস্পতিবার দেওয়া হয়েছে, শুক্রবার, তারপর শনিবার আসে, তারপর আবার রবিবার আসে, ঠিক আছে। এভাবে তোমরা লিখে নেবে। তারপর নেক্সট হলো যে ভেবে বলি ছুটির দিনে তুমি কি কি কাজ করো, তাহলে বলবে ছুটির দিনে আমি খেলাধুলা করি, বেড়াতে যাই, ঠিক আছে। তারপর নেক্সট হলো যে এসো সবাই মিলে গাই, তাহলে বলবে বৈশাখেতে রোদের তেজ, জ্যৈষ্ঠ দারুণ খরা, আষাঢ় শ্রাবণ বর্ষাকাল, ফুলে ফলে ভরা, শরৎ আসে ভাদ্র মাসে, শেফালি ফুটে আশ্বিনে, শিশির ঝরে কার্তিকেতে, ধান পাকে ওই অগ্রায়ণে, পৌষে লাগে শীতের আওয়া, মাঘ আসে হাড় কাঁপিয়ে, ফাল্গুনের পর চৈত্র এলে বছরটাই যায় ফুরে। তাহলে এখানে 12 মাসের নাম দিয়ে দিচ্ছি। এখানে তোমরা বৈশাখ জ্যৈষ্ঠ 12 মাসের নাম দেওয়া হলো, তাহলে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র দেওয়া হলে সেটা তোমরা বইয়ে কপিতে লিখে নেবে এবং শিখে রাখবে। তাহলে এখানে 7 বারের নাম দেওয়া হলো, আর এখানে তোমাদের দেওয়া হলো সপ্তাহের নাম দিয়ে দিল, 12 মাসের নাম। নেক্সট হলো যে এসো শুদ্ধ চিহ্নটিতে সঠিক চিহ্ন দিই। তাহলে দেখতে পাচ্ছ যেখানে বাংলা 12 মাসের প্রথম মাস কোনটি, তাহলে বাংলা 12 মাসের প্রথম মাস হলো বৈশাখ, তাহলে শুদ্ধ চিহ্ন দিয়ে দেবে। নেক্সট হলো শ্রাবণ মাসের পর কোন মাসটি আসে, তাহলে শ্রাবণের পর আসবে ভাদ্র, ভাদ্রের মধ্যে তোমরা শুদ্ধ চিহ্ন দিয়ে দিবে। নেক্সট হলো যে বছরের মোট মাস কয়টি, তাহলে বছরের 12টি মাস আছে, সেটা তোমাদেরকে একটু আগেই দেখিয়ে দিলাম যে 12টি মাস, তাহলে এখানে তোমরা 12টির মধ্যে শুদ্ধ চিহ্ন দিয়ে দিবে। নেক্সট হলো বাংলা 12 মাসের শেষ মাস কোনটি, তাহলে শেষ মাস হলো যে চৈত্র, তাহলে এখানে তুমি চৈত্রতে তুমি শুদ্ধ চিহ্ন দিয়ে দেবে। তারপর নেক্সট হলো যে ছুটির দিনে কি কাজ করে তুমি বেশি সময় কাটাও, তাহলে আনসার এভাবে বলতে পারো যে ছুটির দিনে আমি খেলাধুলা করে বেশি সময় কাটাই। তারপর নেক্সট হলো যে বিদ্যালয় খোলার দিনে তুমি কোথায় বেশি সময় কাটাও, আনসারে বলবে যে বিদ্যালয় খোলার দিনে আমি পড়াশোনা করে বেশি সময় কাটাই। তাহলে এখন ঋতুর নামও শিখে নেবে তোমরা, সেটা হলো যে গ্রীষ্মকালে গাছে গাছে ফলে ভরে থাকে, বর্ষায় বৃষ্টির জলে খাল বিল উপচে পড়ে, শরতে শেফালি ফুলে গন্ধ চারপাশ ভরে, হেমন্ত পাকা ধানে ক্ষেত সোনায় ভরে, শীতকালে শীতের প্রকোপ গাছের পাতা ঝরায়, বসন্তের দক্ষিণেতে বহে রে মলয়। তাহলে এখানে
6টি ঋতুর নাম দিয়ে দিচ্ছি, সেটা তোমরা অবশ্যই শিখে নেবে। ঠিক আছে, আমি আন্ডারলাইন করে দিয়ে দিচ্ছি 6টি ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। এই 6টি ঋতুর নাম তোমরা শিখে নেবে। নেক্সট দেওয়া যে ছয় ঋতু কয়টি, তাহলে এখানে বলে দিলাম 6টি, তাহলে এখানে উত্তরে বলবে 6টি ঋতু। ঋতুগুলির নাম লিখো, তাও নাম বলো, তাহলে এখানে অবশ্যই দেওয়া রয়েছে ঋতুগুলির নাম, তোমরা কপিতে লিখে শিখে নেবে। নেক্সট হলো কোন ঋতুটি তোমার সবচেয়ে প্রিয়, তাহলে বলবে শরৎ ঋতু। ঠিক আছে, তাহলে তোমরা যার ঋতু প্রিয় সেটা তোমরা লিখতে পারো। আমার শরৎ ঋতু ভালো লাগে, তাহলে আমি শরৎ ঋতু লিখে নিলাম। তাহলে কেমন লাগলো এই ভিডিওটি তোমাদের, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তাহলে